হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা কুলম্বস লর সুপারপজিশন বুঝুন। হ্যাঁ, সুপারপজিশন অফ Coulombic forces. Okay, superposition of Coulombic forces. Q1, Q2, Q3 করতে করতে ধরো অনেকগুলো চার্জ আছে Qn। তো সে এখানে একটা টেস্ট চার্জ আমরা রাখছি। তো কিছু কইছি না, মানে বাই ডিফল্ট কি বুঝবা, পজিটিভ টেস্ট চার্জই বুঝছে নিবা। তো সে একটাতে ডিস্টেন্স R1, একটাতে R2, ভ্যারাইটিস R3 করতে করতে আনেন। সো এন চার্জ সিস্টেম, এটার লাগে এই টেস্ট চার্জে আমার নেট ফোর্স কত হইব, তাইলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি একটা ফোর্স দিব, এটা তারে কি দিব, রিপালশন। কারণ সাইন নাই মানে বুঝে নিবা কি পজিটিভ, অন নেগেটিভ হইলে মাইনাস দিল হইলে, টানা দিল হইলে অ্যাট্রাকশন। তো রিপালশন, এটাও রিপাল করবো এদিকে। সে এটার ফোর্সটা F1, এটার ফোর্সটা F2, এটা ঠেলা দিব, এটার ফোর্সটা কি F3, এটার ফোর্সটা F4 এবং করতে করতে 4 নম্বরটা F4, 5 নম্বরটা F5 এবং করতে করতে এনএচ চার্জটা কত দিব, ফোর্স Fn। ঠিক আছে, নেট ফোর্স কত হইব তাইলে, means net electrostatic force on a test charge due to a number of charges, given charges। অনেকগুলো চার্জ যদি থাকে তাহলে একটা টেস্ট চার্জে নেট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হইব, এই প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যত ফোর্স দিব এগুলি সবগুলোর ভেক্টর সাম হইব গিয়া নেট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা। ঠিক আছে, তো সবগুলো সোর্স চার্জ আলাদা করে যে ইন্ডিভিজুয়াল ফোর্স দিব F1, F2, F3 ডট 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 Fn সবগুলো সাম করবা, মিন্স রেজাল্টেন্ট। তাহলে আমরা পাবো কিনা নেট ফোর্স। হ্যাঁ, এই টেস্ট চার্জের উপর কত দিব ফোর্সগুলি তো আশা করি বুঝছো। Q1 Q0 বাই R1 স্কোয়ার, Q2 Q0 বাই R2 স্কোয়ার, Q3 Q0 বাই R3 স্কোয়ার এবং করতে করতে Qn Q0 বাই Rn স্কোয়ার। এটি হচ্ছে চার্জের ইন্ডিভিজুয়াল ফোর্সটি। ঠিক আছে, এটি সবটির ভেক্টর সাম হইব। একটা এক্সাম্পল দেখাইলাম, Q2 Q0 বাই R2 স্কোয়ার, Rn স্কোয়ার। ঠিক আছে, যার যার ডিস্টেন্স দেওয়া আছে এরকম নেট ফোর্স হইব সবগুলো ফোর্সের ভেক্টর সাম। ঠিক আছে, এবার আমরা একটা এক্সাম্পল দেখুন এটার উপর বেস করে। মিনস এটা ট্রায়াঙ্গেলের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সবটির চার্জ সমান, সাইড এ করিয়া। তাহলে অন কোশ্চেন হয়েছে net force on either of the charge on vertex due to other two. Okay,
ঠিক আছে, তাহলে যে কোনো একটা আমাদের বাকি দুইটার লেগে নেট ফোর্স কত হইব, কারণ এখানে এটাই হইতেছে যে কোনো একটাতে বাকি এফেক্ট কারা করবো, বাকি দুইটা এখানে এফেক্ট করবো এই দুইটা, এখানে এফেক্ট করবো এই দুইটা, এটাই আমি এখন বাইর করবো নেট ফোর্স কত হইব। ঠিক আছে, তো দেখো যে কোনো একটার মধ্যে বাকি দুইটা কী দিব, এটা এদিকে দিব ফোর্স, এটা দিব এদিকে, কত করে দিব, ধরো আমি উপরে একটা রেঞ্জ করছি কে কিউ কিউ বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, এটাও কত দিব সেম কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটাও কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার দিয়ে আছে, এটাও কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার দিয়ে আছে, তো মাঝখানে অ্যাঙ্গেল কত 60, রেজাল্টেন্ট কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, ইকুয়াল ফোর্স থাকলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল যদি 60 হয়, রেজাল্টেন্ট কত হবে √3 টাইমস অফ ইচ, মিনস √3 কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। এই প্রসঙ্গে একটা কথা এক্সাম্পল করি, ভেক্টরের রেজাল্টেন্ট তোমরা যারা ভেক্টর 11th পড়ছো জানো যে ইকুয়াল ভেক্টর যদি হয় দুইটা, মিনস ম্যাগনিচিউড যদি ইকুয়াল হয়, রেজাল্টেন্ট একদম মাঝখান দিয়ে যায়, মিনস টোটাল অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, একদম θ/2 θ/2 মাঝখান দিয়ে দেবো। যদি এ হয় সে রেজাল্টেন্টের ভ্যালুটা কত হইব, এটা ডিপেন্ড করে তার মধ্যে অ্যাঙ্গেল কত, ডিপেন্ড করে তার মধ্যে অ্যাঙ্গেল কত। সে যদি 90 হয় তাহলে রেজাল্টেন্ট মাঝখান দিয়া 45 √2 টাইমস অফ ইচ। ঠিক আছে, তো জানো পাইথাগোরাস করলে করবো √/a² + a², তো √2a। এখন যদি ইকুয়ালি হইল মাঝখান দিয়ে, এখন 60 যদি হয় ইন্টেরিয়ার অ্যাঙ্গেল হতেও মাঝখান দিয়ে গেলে 30 রেজাল্টেন্ট কত হবে √3 টাইমস অফ ইচ, √3a। হ্যাঁ, আইসে কেন প্যারালেলোগ্রাম ল ফলো করো, a² + b² + 2ab, হ্যাঁ 2ab cos 60 করে দেখো, দেখবো আয়া করবো a², তো √3a। √3 টাইমস অফ ইচ, 60 হলে তাহলে কত হবে √3 টাইমস, 90 হলে √2 টাইমস। আর ইকুয়াল ভেক্টর ম্যাগনিচিউড যদি 120 হয় তাহলে ভ্যালু কত হইব, তাহলে তো রেজাল্টেন্ট একদম মাঝখান দিয়ে দেবো, তো 60 অ্যাঙ্গেল, রেজাল্টেন্টের ভ্যালু সেম হইব, একদম ইকুয়ালি হইব। তাহলে দুইটা ইকুয়াল ম্যাগনিচিউড 180 হইলে এ হইলে রেজাল্টেন্ট এ হইব। কীভাবে আইসে, সেই প্যারালোগ্রাম রুলস দিয়া a² 2aa cos 120। ঠিক আছে, cos 120 তো মাইনাস হাফ, বইলে কত হয় 2a², এখানেও -a², তো কি হইল এ, রেজাল্টেন্ট এ। ঠিক আছে, তো এখানে সেই হিসাবে কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার দুটো ইকুয়াল ফোর্স, ইন্টেরিয়ার অ্যাঙ্গেল 60, তো রেজাল্টেন্ট মাঝখান দিয়ে দেবো 30 কত দেবো √3 টাইমস অফ ইচ,
তো রুট থ্রি কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। সেমভাবে এদিকেও এটা এদিকে রিপালশন দিব, এটা ওদিকে রিপালশন দিব, মাঝখান দিয়ে रूट थ्री टाइम्स ऑफ इच रूट थ्री के क्यू स्क्वायर बाई स्क्वायर। ठीक है, এদিকে কি হবো কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, মাঝখানে 60 মাঝখান দিয়ে सेम रूट थ्री टाइम्स ऑफ इच। ठीक है, তো যে কোনো একটার মধ্যে বাকি দুটো এরকম দিব। হ্যাঁ, রুট থ্রি কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এটাই হয়, এই দুইটা মিললে এমনি, এখানে এই দুইটার রিপালশন মিললে এই, এখানে ইডার আর ইডার রিপালশন মিললে মাঝখান দিয়ে ইডার ঠেলা মিললে নেট ঠেলা কত সেম রুট থ্রি কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে মনে রাখবা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে যে কোনো একটা ভার্টেক্সের চার্জে বাকি দুইটার লেগে নেট ফোর্স কত হইব রুট থ্রি কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। এবার আমরা এটা স্কোয়ারের লেগে দেখব, চেম্বারাইজ করে দিলাম আলাদা করে। এবার যদি স্কোয়ার হয় স্কোয়ার হলে কী হবে দেখো, চারটা চার্জ সাইড কত করে এ, সবগুলো ইকুয়াল। এবার এটা দিব কি, যখন একটার দেখো, হ্যাঁ এখানেও কোশ্চেন সেম, নেট ফোর্স অন এনি অফ দ্য চার্জ অন ভার্টেক্স ডিউ টু দ্য আদার থ্রি, এগুলো এমন টাইপের প্রবলেমই থাকে। পলিগনের একটার মধ্যে বাকিটির লেগে ফোর্স কত। ভার্টেক্স ডিউ টু আদার থ্রি। ঠিক আছে, কত হইব বাকি তিনটার লেগে। তো যে কোনো একটার মধ্যে এটা দিব কি ঠেলা কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, এটাও দেখো সাইড বরাবর কত দিব সেম ফোর্স ঠেলা কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। এদিকে কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, ওইটাও কত কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। এগুলো দুইটা। তিন নম্বরটা তাহলে সাইড বরাবর ফোর্সগুলো সেম, তো বেটার আমরা এটা এফ দিয়ে ডিনোট করি এত বড় বড় ভ্যালু লেখার পরিবর্তে। তো 3 নম্বর ডায়াগোনাল লাগিয়ে দিব, 3 নম্বরটা ডায়াগোনাল বরাবর ফোর্স দিব, দ্যাট ইজ কত দিব এটা, ডায়াগোনাল তো রুট টু এ হয়, তাহলে কে কিউ স্কোয়ার বাই রুট টু এ স্কোয়ার।
কত কে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার লিখতে পারি অ্যামাউন্টে মিনস কত কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার যদি এফ হয় এটা হইব f/2 এত বড় ভ্যালু না লিখা বড় ভ্যালু না লিখা আমরা এটা সিম্বলিক্যালি লিখতেছি যাতে ইজি হয় এটা কে কিউ স্কোয়ার বাই √2a হোল স্কোয়ার তো করলে 2a স্কোয়ার তো এই অ্যামাউন্টটা তো আমরা জানি f/2 তাহলে আমরা যা বুঝলাম সাইড বরাবর দুইটা চার্জ জম্বারাইজ করলাম সাইড বরাবর দুইটা চার্জ এফ দিব রেজাল্টেন্ট মাঝখান দিয়ে আরেকটা দিব f/2 সেম কাহিনী এদিকেও যে কোনো একটা ধরলেই সিমেট্রিক কেস এখানেও কি হবো সেম এটা দিব কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার এটা দিব কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার 3 নম্বরটা ডায়াগোনালি দিব কে কিউ স্কোয়ার বাই √2a হোল স্কোয়ার মানে সেম এফ ওই অ্যামাউন্টটারে যদি আমরা এফ ধরি দেখছো তো কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার আমরা কী ধরছি এফ অ্যামাউন্টটা যদি আমরা এফ ধরি f/2 সেম এটার মধ্যেও এটা দিব রিপেল এফ কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার এটা দিব কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার এটা দিব ডায়াগোনালি সেম f/2 শর্টের মধ্যে সিমেট্রিক কেস এখন যেমন একটার মধ্যে করলেই হয়েছে এটাও দেবো এই সেম কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার এফ এটাও এফ এটা কি দিব f/2 ঠিক আছে এখন কত এটা আছে দেখো যেহেতু রেজাল্টেন্ট এফ হইলে √2f 90-তে যেহেতু কাজ করে দুইটা ফোর্সের রেজাল্টেন্ট মাঝখান দিয়ে কাজ করবো কত √2 টাইমস অফ ইচ আরটা কত f/2 তাহলে বুঝছো দুইটা ইকুয়াল ফোর্স 90 তো এই সাইড বরাবর ফোর্সগুলোর রেজাল্টেন্ট একদম মাঝখান দিয়ে দ্যাট ইজ ডায়াগোনালি 45 তো ডায়াগোনাল বরাবরই কত হবে √2 টাইমস অফ ইচ কারণ আমরা দেখছি দুইটা ফোর্স 90-তে থাকলে ভেক্টর রেজাল্টেন্ট মাঝখান দিয়ে কত হয় √2 টাইমস অফ ইচ ঠিক আছে তাহলে এখানেও কত হইব √2 টাइम्स ऑफ इच √2f और f/2 मिलाकर नेट फोर्स कितना हुआ 2√2 + 1/2 of f ওকে তো একই কথা এখানেও হইতে পারবা f মিললে √2f আর সাথে f/2 তো সবটির রেজাল্টেন্ট একই হবে কি হবে ডায়াগোনালি এফ মিলে রেজাল্টেন্ট মাঝখান দিয়ে মিনস সেম 45 ঠিক আছে √2f সাথে আর ওই কি ওই 3 নম্বরটা f/2 মিলে সেমই বলে রেজাল্টেন্ট এদিকেও এফ মিলে √2f সাথে কি 3 নম্বরটা f/2 সেম এদিকে এফ মিলে √2f সাথে 3 নম্বরটা কি f/2 এইভাবে আমি তাহলে দেখতেছি কি নেট ফোর্স কি হইতেছে যে কোনো একটার মধ্যে বাকি তিনটা দ্বারা ডায়াগোনালি হচ্ছে f/2 + √2f যেটা আছে দ্যাট ইজ 2√2 + 1/2 ইন্টু f দ্যাট ইজ 2√2 + 1/2 ইন্টু f এর ভ্যালুটা বসায় দাও আমরা তো এটারে কম্প্যাক্ট ফর্মে ধরছি না f কত কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ওটাই नेट फोर्स इट আছে √2 टाइम्स 2√2 + 1/2 into k q square by a square ओके
তাহলে যা দাঁড়াইলো ফলাফল ঠিক আছে সবটির অ্যান্সার একটাই √2 + 1/2 এটি মুখস্থ রাখবে ভ্যালুটা ট্রায়াঙ্গেলেরটা যেমন √3 KQ² এটা 2√2 + 1/2 KQ²/², ওকে। দেন আমরা হেক্সাগনেরটা একটু দেখব। তো রেগুলার হেক্সাগন সব দিকে ইকুয়াল চাঁদ রাখা, এখন কোশ্চেন হলো গিয়ে যে কোনো একটার মধ্যে বাকি পাঁচটার লেগে নেট ফোর্স কত। বাকি পাঁচটার লেগে কত দিব, তো হেক্সাগনরে এমন ভাগ করলে মনে রাখবা এগুলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হইব। কেন? বিকজ সবগুলো সাইড যেহেতু ইকুয়াল, সবগুলো ইকুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ড করব, তো 360টা কয় ভাগ হইব, সমান 6 ভাগ, তো 60 করে হইব প্রত্যেকটা। এখন এটা 60 হইলে যেহেতু রেগুলার, সবগুলো সাইড যেহেতু ইকুয়াল, আরেকটা জিনিস সবগুলো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলও সেম হইব ভেতরে সবগুলো। আরও জিনিস যে সব দিক থেকে কী হইব, ইকুই ডিস্ট্যান্ট, সব কিছু সিমেট্রি হইব। সব দিক থেকে যদি ইকুই ডিস্ট্যান্ট হয়, তার মানে এটা তো সমান 6 ভাগ হয়েছে, বিকজ একটা পয়েন্টে অ্যারাউন্ডে টোটাল কত অ্যাঙ্গেল হয়, 360। তো এটা 6 ভাগ হওয়াতে কী হয়েছে, 60 করে হয়েছে, ঠিক আছে প্রত্যেকটা। এখন এটা বাদে বাকি অ্যাঙ্গেল কত থাকলো, 120, যে কোনো একটা ট্রায়াঙ্গুলার সেকশন লো, তো 120টা কী হইব, সমান 2 ভাগ হইব, যেহেতু ইকুই ডিস্ট্যান্ট দুই দিক থেকে, সাইডগুলো সমান, তো অ্যাঙ্গেলও কী হইব, সমান সমান 60-60। তাহলে 60 গেলে থাকলো 120, ওটা আবার 2 ভাগ হইলো 60-60। সেমভাবে এখানেও মিনস এইভাবে প্রমাণ হলো সবগুলো ট্রায়াঙ্গেল কী হইব, ইকুইলেটারাল। মানে 60 বাদ দিলে 120টা ওই দুইটা সাইড সমান হওয়াতে অ্যাঙ্গেলও সমান সমান, দ্যাটস ওয়াই 2 ভাগ হইব সমান সমান, বাকি 120 60-60 হইব। এভাবে আমরা দেখাইতে পারি সবগুলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তো এর থেকে কী বুঝলাম, যদি হেক্সাগন এমন দেওয়া থাকে, তাহলে ইকুইলেটারাল হওয়াতে রেগুলার হেক্সাগন যদি হয়, মিন সাইডগুলো যদি এ হয়, তাহলে ভেতরের সাইডগুলোও কত হইব, এ সবগুলো, ঠিক আছে। এটা আমরা বুঝলাম। তাহলে এখন আমরা দেখি যে কোনো একটা চার্জ ধরো এটা এইম করলাম, এটা তো আমরা দেখছি আগে ট্রায়াঙ্গেল স্কোয়ার করে, যে কোনো একটার মধ্যে যেই কেস হয় নেট ফোর্স বাকি সবগুলোর মধ্যেও সেম, কারণ সব দিক থেকে সিমেট্রিক। তো এখানে যেমন 5টা দিব, এরও বাকি 5টা দিব, এরও বাকি 5টা দিব, তো একটা ধরলে হয়েছে। ফার্স্ট আমি এটা ধরে আগে হন কী তারা ফোর্স দিব, কেমনে দিব আগে দেখতে হলে। এই চার্জটার কথা কনসিডার করলে এটা দিব এমনি,
এটা দিব এমনি, এটা দিব এমনি, এটা দিব এমনি, এটা দিব এমনি। সবগুলো তো এক টাইপের রিভালশন, এই 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 এই। এখন আমি জাস্ট কিনারের সাইড বরাবর দুইটা ধরলাম, জাস্ট আগে দুইটা এম করি। এই অ্যাঙ্গেল কত আমরা দেখছি, জানা আছে কত, 120। তো এটা 120 হইলে ফার্স্ট এই দুইটা ফোর্স দেখি, সাইড বরাবর ফোর্সগুলি আমরা কী লিখবো, তো কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, তো এফ ধরে নেই অ্যামাউন্টটা যদি এফ ধরি, তো এটা যেহেতু 120 রেজাল্টেন্ট মাঝখান দিয়ে যাইব 60 এবং ইকুয়াল ভ্যালু দিব সেম অ্যামাউন্টটা, যদি আমি এফ লিখি সেম দিব, ঠিক আছে। আলাদা আলাদা করে দেখুন, সবগুলো যদি এখানে একটা ফিগারে দেয় ক্লামজি হয়ে যাবো, ঠিক আছে। এবার দেখি ওই এটা কত দিব, তো এরপরে তাহলে এখন এটা কত দিব, এডি সবডি এ হইলে এটা 2a, ফোর্স কত বলবো, তাহলে সে কত দিব, কে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। ইন্ডিভিজুয়ালি আমরা দেখতেছি এটা এটা করে, ওকে। সবগুলো একসাথে দেখালে এই হইব, তো শুধু এটা কত দিতে আছে দেখো, কে কিউ স্কোয়ার বাই 2a হোল স্কোয়ার, 4a স্কোয়ার এফ বাই 4, এই করে রেজাল্টেন্ট এফ হলো, আর এটা দিল কত, এফ বাই 4, তাহলে টোটাল কত হলো এফ প্লাস এফ বাই 4 এদিক বরাবর। বাকি রইল কি এই দুইটা, এবার ওই দুইটার ফোর্সটা দেখি কী হয়। এটা জানতে গেলে আগে আমার এটা কত দিব স্যার, কে কিউ স্কোয়ার বাই এই যে ডিস্টেন্সটা আমার জানতে হবে, ডিস্টেন্সটা কত ধরলাম এক্স, বাই করতে হবে, এক্সটা কত। আচ্ছা অ্যাঙ্গেলটি তো আমরা জেনে লাইছি যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত করে হইব, প্রত্যেকটা 60 করে কত হয়, 120 ভিতরের অ্যাঙ্গেলগুলো, এটা 120 করে। আচ্ছা নেক্সটটা কীভাবে বাই করুন, তো দুইটা সাইড দেওয়া থাকলে, যে কোনো ট্রায়াঙ্গেল দুইটা সাইড দেওয়া থাকলে, আচ্ছা এটা দিয়া আমরা জানি থ্রো দ্য পয়েন্ট যে ডায়াগোনাল যাব তারা মাঝখান দিয়ে ওটা অ্যাডিশন নেব, আর অ্যাঙ্গেলের অপোজিট যে ইয়েটা ডায়াগোনালটা ওটা হবো সাবট্রাকশন, ঠিক আছে, ভেক্টর সাবট্রাকশন। তাহলে ট্রায়াঙ্গেলের দুইটা সাইড দেওয়া থাকলে, আমি যদি এটা ট্রায়াঙ্গেল ভাবি, ট্রায়াঙ্গেলের দুইটা সাইড দেওয়া থাকলে অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা হয় কি, ওদের ভেক্টর সাবট্রাকশন, ঠিক আছে। ভেক্টর সাবট্রাকশন কত হয়, একটা এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে। ভ্যালুটা কত এ মাইনাস বি, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মাইনাস 2ab cos থিটা ভেক্টর সাবট্রাকশনে। তো সেই হিসাবে দুইটা সাইড যদি ইকুয়াল হয়, অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা কত হইব? রুট ওভার a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab মিনস 2aa cos থিটা কত হচ্ছে তাহলে 2a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার cos থিটা। ওয়ান মাইনাস cos থিটা কত? 2 sin স্কোয়ার থিটা বাই 2। অর্থাৎ 2a sin থিটা বাই 2। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম দুইটা সাইড দেওয়া থাকলে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে অ্যাঙ্গেলের অপোজিট সাইডটা কত হইব? 2a sin থিটা বাই 2। ঠিক আছে, তো সেই হিসাবে নেক্সট পেজ আমরা দেখি। হেক্সাগনের যখন এই দুটো সাইড এ, রেজাল্ট মাঝখানে অ্যাঙ্গেল 120, এখন তো শিখলাম এ হলে থিটার অপোজিট সাইডটা কী হয়? ভেক্টর সাবট্রাকশন। তো 2a sin থিটা বাই 2। তো সেই হিসাবে এ ঠিক আছে, অ্যাঙ্গেলটা 120 দেখলামই, কারণ টুকরাগুলি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তো 60 মিলে 120। তাহলে এই সাইডটা কত হবে? এক্সট্রা 2a sin 120 বাই 2 মিনস 2a sin 60 করলে কত হয়? রুট 3a পেয়ে গেলাম। মিনস ডিস্টেন্সগুলো হবে রুট 3 টাইমস রুট 3a। ঠিক আছে, তাহলে ফোর্স কত হবে? কে কিউ স্কোয়ার বাই রুট 3a হোল স্কোয়ার মিনস 3a স্কোয়ার। এটাও কে কিউ স্কোয়ার বাই 3a স্কোয়ার মিনস রুট 3a হোল স্কোয়ার মিনস 3a স্কোয়ার হবে না? কারণ কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার মানে কোন অ্যামাউন্টটা? এই সাইড বরাবর যে ফোর্স ছিল কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, ওটাকে আমরা কী ধরেছিলাম? এফ। ঠিক আছে না? কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, এটা এফ ধরছিলাম। তো এটা f/3 লিখতে পারি। তাহলে আমার আলটিমেট কী দেখলাম? সবগুলো মিলে কী দাঁড়ালো? রেজাল্টেন্ট যে এটা 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 ঠিক আছে, সবগুলো মিলে কত হচ্ছে? ডিরেক্ট এফ মিলে হচ্ছিল রেজাল্টেন্ট এফ। এটা আসলে f/4, একটু আগে দেখলাম। ঠিক আছে, এফ মিলে কত ছিল রেজাল্টেন্ট? এফ।
আর এটা দিল সোজা f/4, আর ওগুলো ছিল f/3 এখন ওগুলোর রেজাল্টেন্ট কত, এই অ্যাঙ্গেলটা কত হবে দেখো, রেজাল্টেন্ট তো জানতে হবে, এই দুটো রেজাল্টেন্ট যেহেতু ইকুয়াল মাঝখান দিয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা কত 60, মনে করিয়ে দিচ্ছি আবার, ট্রায়াঙ্গেল হলে এগুলো 60 করে হয়, তো ওই অ্যাঙ্গেলটাই তো এই অ্যাঙ্গেলটা, 60 হাফ 30, এদিকেও 60 হাফ কি 30, তো 30 মিলে কি হলো 60, তো ভার্টিক্যাল অপোজিট এটাও 60, তো টোটাল 60, তো ইকুয়াল দুটো ভেক্টর, মাঝখানের অ্যাঙ্গেল 60, তো রেজাল্টেন্ট কোথা দিয়ে যাবে, অ্যাঙ্গেল বাইসেক্টর মিনস একদম মাঝখান দিয়ে, অ্যাঙ্গেল কত হবে 30। আর আমরা তো জেনেছি ইকুয়াল ভেক্টর হলে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল 60 হলে রেজাল্টেন্ট কত হয় √3 টাইমস অফ ইচ, তাহলে √3 অফ f/3, ঠিক আছে, দ্যাট ইজ f/√3। তাহলে আমরা দেখলাম এই ওই জোড়াটার রেজাল্টেন্টও f, আর ডিরেক্ট অপোজিট দিকে যেটা আছে ওটা f/4, সবগুলো কি হচ্ছে একদম হরাইজন্টালি রেজাল্টেন্ট হচ্ছে, আর বাকি রইল কি এই দুটো, এটা তাহলে সাইড বরাবর f মিলে হলো f, দূরের অপোজিটটা হলো f/4, আর এদিকেরটা f/3 মিলে √3 টাইমস, যেহেতু অ্যাঙ্গেল 60 30 করে, তো রেজাল্টেন্ট আলটিমেটলি কত হলো তাহলে, দেখে নি, যে কোনো একটা চার্জে বাকিগুলোর জন্য, এখানে f, এই দুটো মিলে f, এটা ডিরেক্ট f/4, ঠিক আছে, আর এটা মিলে কত, এখনই দেখলাম f/√3, তাহলে কত হলো নেট ফোর্স, f প্লাস f/4 প্লাস f/√3, ওকে, ইট ইজ 1 প্লাস 1/√3 প্লাস 1/4। এখন f কত, f তো আমরা ধরেছিলাম কি, যে কোনো সাইড বরাবর ফোর্সগুলোকে আমরা f ধরেছিলাম, মিন্স f হবে kq²/a², ঠিক আছে, হচ্ছে নেট ফোর্স। তাহলে এটা মুখস্থ রাখতে হবে, মানে মনে রাখতে হবে, ট্রায়াঙ্গেলেরটা যেমন √3 kq²/a², স্কোয়ারেরটা ছিল 2√2 + 1/2 kq²/a², ডায়াগোনাল বরাবর, সবগুলোই ডায়াগোনাল বরাবর হয়, এখানেও সেম প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর kq²/a² × 1 + 1/√3 + 1/4, ঠিক আছে, এখানে ইতি।